দেখুন একটা জিনিস বলি, আমরা কি অপূর্ব কথা দেখুন। আচ্ছা, আমার জীবনের দিনটা অতিবাহিত হয় কয় ঘন্টায় সীমাবদ্ধ? দিন রাত 24 ঘন্টা। 24 ঘন্টা কোনো বস্তুই কি সবসময় আমি সাথে রাখি? বাড়ি হোক, স্ত্রী হোক, পুত্র হোক, দোকান হোক, টাকা হোক, অফিস হোক, রাখি কি? 6-7 ঘন্টা ঘুমে ওদের ছেড়ে থাকি, তখন তো নিজের শরীরও ছেড়ে থাকি, শরীরের কথাও। বাড়িও কি যখন অফিসে যায়, দোকানে যায়, বাড়ি সাথে যায়, সিন্দুক সাথে যায়, বউ ছেলে মেয়ের সাথে যায়, ছেড়ে তো থাকতে হয়। এদের সাথে আর কত সময়, এখন ব্যস্ত জীবন মানুষের, নাগরিক জীবন, ব্যস্ত জীবন, বউ ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় এখন খুব মানুষের কম। কিন্তু এত 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমে থাকি, সব ভুলে থাকি, বাণিজ্যে থাকি, অফিসে থাকি, কর্মে থাকি, এদের সাথে খুব বেশি সময় দিতে পারি না। কিন্তু আমার স্ত্রী আছে, পুত্র আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো কি ভুলি? দূরে সরে গেলেও কি ভুলে যায়? একটু কথা বলবেন। কখনো ভুলি না। কারণ কি জানেন? এদের সাথে সম্বন্ধটা অস্তিত্বে মিশিয়ে নিয়েছেন। আমি বিবাহিত, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার বাড়ি আছে, টাকা আছে, আমার সাথে এদের সম্বন্ধটা আপনার খুব গাঢ়ভাবে করে নিয়েছেন। আমার বাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র। এই জন্য আচ্ছা, 2 বছর বিদেশে যে যায় বউ ছেলে মেয়ে রেখে, সেও কি ভুলে যায় যে আমার বউ ছেলে মেয়ে নাই? ওরা যে বেশি মনে পড়ে। এত দূরে সম্পর্ক নেই, তাকে চোখে দেখছো না, কিন্তু সম্বন্ধটা মনে থাকে কিনা? তো ভগবান বললেন, আমাকে দেখো আর না দেখো, আমার থেকে দূরে নাই তুমি, আর আমি তোমার হৃদয়ে রয়েছি, কিন্তু আমাকে তোমার মনে পড়ে না কেন জানো? আমার সাথে সম্বন্ধটা তুমি অটুট করনি। যেমন বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি দিয়েছ, আমাকে ওভাবে স্বীকৃতি দাওনি। নাহলে নানান কাজের মধ্যেও তুমি আমি ভগবানের, ভগবান আমার, এই কথা তুমি ভুলতে না। বোঝাতে পারলাম না কথাটা? খুব মার্মিক কথা। সব সময় এরা আমার সাথে থাকে না, কিন্তু মনে থাকে আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে। সম্বন্ধটা আমি খুব গাঢ়ভাবে করে নিয়েছি, অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি। আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার টাকা। ভগবান বলেন কি, ওই রকম অস্তিত্বের সাথে আমাকে মেশাও না, তাহলে নানান কাজের মধ্যে থাকলেও তুমি ভুলে যাবে না। আচ্ছা, এটা না হোক, কোন স্ত্রীকে যদি কেউ ডিভোর্স বা তালাক দেয়, একই গ্রামে বিয়ে করেছিল, তালাক কোর্ট থেকে সেপারেট হয়ে গেল, তো ওই স্ত্রী ওই গ্রামে থাকে, স্বামীও ওই গ্রামে থাকে, কিন্তু শুধু সম্বন্ধটা কোর্ট থেকে বিচ্ছিন্ন হয়েছে। তখন কি দেখা হলো? মাঝে মাঝে তো দেখা হয় রাস্তায়, বাজারে। তখন কি আর আগের মতো ওই ভাবটা কাজ করে? সেও তো আছে, আপনিও আছেন, কাজ করে না কেন বলুন তো? সম্বন্ধটা ছিন্ন করেছেন। গোবিন্দ বললেন কি, সংসার থাকে থাকুক, এদের সাথে ওঠা বসা করো করো, কিন্তু এদের সাথে সম্বন্ধটা চিরন্তন না মনে করে আমার সাথে করো। যদি মনে করো এরা কেউ আমার নয়, আমিও এদের কেউ নই, কিছুদিনের দায়িত্ব আমার উপরে ওদের, তাহলে ওরা সামনে থাকলেও, দেখা হলেও, যেহেতু মনে করো ভগবান ছাড়া এই জগতে আমার কেউ আপন নয়, এরা দায়িত্ব আমার উপরে, আমি এদের কাছে ঋণী, তখনই সামনাসামনি দেখা হলে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেখলে, ছাড়াছাড়ি স্ত্রীকে দেখলেও কিন্তু আগের অনুভূতি আসে না, কারণ সম্বন্ধটা আপনি মন থেকে ছেদ করেছেন। ভগবান বললেন থাকো এদের মধ্যে, কিন্তু এদেরকেই না হলে আমার হবে না, এরাই আমার জীবনের সব, এটা মনে না করে থাকো, তাহলে দেখবে দেখলেও আসক্তি। কত সুন্দর করে বুঝিয়েছেন আচার্যরা। কিন্তু আমরা বুঝলাম কি? ওই যে বললাম, আলো নিভিয়ে দিয়ে এখন হাতে আমি কিছু ধরলে দেখতে পাবেন না, আলো জ্বলেনি, অনুভূতি জ্বলেনি। এগুলো অনুভূতির বিষয়। এই জন্য আমাদের এই জগতে কোনো কিছু স্থায়ী নয়। নিদ্রা স্থায়ী নয়, আহার স্থায়ী নয়, সম্বন্ধ স্থায়ী নয়, কোনো কিছুই জগতে
সুখটাও স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী নয়। এমনকি এখন যদি বলেন হরিকথা খুব ভালো লাগছে, এটাও স্থায়ী নয়। ভালো লাগার নাম করে যদি আমি আরো 4 ঘন্টা বসাই, পারবেন না। মনে মনে আমার প্রতি অখুশি হয়ে যাবেন, পেছন থেকে উঠতে শুরু করবে, কারণ এটাও স্থায়ী নয়। স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান। স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান। জগতে কারো সুখ স্থায়ী হয়েছে কখনো? আপনি যত কিছুই হন, বার্ধক্য এড়াতে পারবেন, বৃদ্ধ হবেন না, এরকম হবে কি? হবে না। এই জন্য কোনো কিছু স্থায়ী নয়, স্থায়ী একমাত্র ভগবান এবং তার ভক্তি। এখন আসুন, আমরা ভগবানের সাথে আমাদের আজকে অনেক দার্শনিক কথা হয়ে গেল। এগুলো প্রয়োজন আমাদের এই জন্য যে সম্বন্ধটা মনে করুন, জগতের স্থায়িত্ব নয়, এই জগৎ কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছু স্থায়ী নয়। রূপ, যৌবন, অর্থ, ক্ষমতা, পদ, প্রতিষ্ঠা, এই বিশ্ব সংসার অস্থায়ী, স্থায়ী নয়। এই জন্য এখানে কোনো কিছু আঁকড়ে ধরলে, স্থায়ীভাবে আপনি আঁকড়ে ধরে থাকতে কেন? তবে ছেড়েই যদি দিতে হয়, স্থায়ী যদি না হয়। এই জন্য দুঃখকেও যেমন খুব গুরুত্ব দিও না, সুখটাকেও গুরুত্ব দিও না। থাকবে না তো, অস্থায়ী। সুখ কি থাকে নাকি সব সময়? দুঃখও চিরদিন থাকে? তো যে চলে যাবে, যেটা শাশ্বত সত্য, স্থায়ী নয়, তাকে জড়িয়ে ধরার কি আছে? জল হাতের মুঠোয় বদ্ধ করে রাখতে পারবেন? জলকে হাতের মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন? সংসারের কোন বস্তুই আপনি মুষ্টিবদ্ধ করে। মাইকেল জ্যাকসনের কথা মনে আছে? প্লাস্টিক সার্জারি করেছিলেন কোটি কোটি টাকা ব্যয় করে, কালো রূপ ঢেকে দিয়ে। শেষে মৃত্যু রহস্যটাও উন্মোচন হলো না। আত্মহত্যা করলো কি কেউ ঔষধ খাইয়ে মারলো? মরতে তো হলো। কোটি কোটি ডলার দিয়ে রূপ ঢেকে কি হবে? কোনো কিছু স্থায়ী নয় এখানে, তুমি যত বড়ই হও। পদ, প্রতিষ্ঠা, সুখ, দুঃখ, এ জগতের কোনো কিছু স্থায়ী নয়। মুষ্টি করে জল ধরে রাখবে কি করে তুমি? এই জন্য যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যা স্থায়ী তাকে ধরো। সেই কথাটাই বলবার জন্য তো এই তো। তার মধ্যে এখন কোন জিনিসটা জড়িয়ে ধরলে, কোন জিনিসটা গ্রহণ করলে আমাদের উপলব্ধি হবে, সেটি সংক্ষিপ্ত বলি। অথ কৃষ্ণ নামাদিনা ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। শ্লোকটি গোস্বামী পাদের, খুব মার্মিক। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। দেখুন, ভগবানের নাম, ভগবান কৃপা করে আমার মধ্যে প্রকাশ নিজে হন। আমি নাম নেব এ ক্ষমতা আমার নাই। নাম স্বয়ং ভগবান। তো আপনি প্রাকৃত ইন্দ্রিয়ে, যেমন আগেই বলেছি, সরিষা মাড়াই করলে তেল পাবেন, তিল মাড়াই করলে তেল পাবেন, বালি মাড়াই করলে তেল পাওয়া, ঘোল দই মন্থন করলে মাখন পাবেন, কিন্তু জল মন্থন করলে মাখন পাওয়া যাবে না। যাবে কি? যতই মন্থন করেন। তেমন বলছেন আমাদের এই দেহটা প্রাকৃত। এখানে ভগবানের নাম অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না। প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না। অর্থাৎ আমাদের এই জিহ্বা, আমাদের এই শরীর কর্মফলের এখানে অপরাধ পাপ আছে, এখানে ভগবানের নাম উচ্চারণ হয় না। বলে হচ্ছে যে, বলে এটা নাম প্রভুর কৃপা, এটা ভগবানের বিশেষ অনুগ্রহ। এই জীবগুলো জন্ম জন্মান্তরের পাপ করেও যদি নাম বলার শক্তি না থাকতো, এরা উদ্ধার হতো না। তাই ভগবান আমার অযোগ্যতাকেও, আমার এই প্রাকৃত ইন্দ্রিয়তেও নিজে প্রকাশ হচ্ছেন স্বয়ং। অনেকটা সূর্যের মতো। রাতে কোনো বিপদ হয়েছে, রোগীকে হাসপাতালে নিতে হবে, কিন্তু ভোর না হলে নিতে পারবেন না। মানুষ কি প্রার্থনা করে? তাড়াতাড়ি। কিন্তু আপনার প্রার্থনা চোখের জলে সূর্য 1 ঘন্টা আগে উঠবে তো? উঠবে কি?
সূর্য স্বপ্রকাশ, ওর নিজ সময়তেই বল প্রয়োগ করে কামান দাগিয়ে সূর্য আধা ঘন্টা আগে তুলতে, তেমন ভগবানের নাম নিজে প্রকাশ হয়, আমি প্রকাশ করতে পারার ক্ষমতা নাই। জল দিয়ে প্রদীপ জ্বলে না, প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না। কিন্তু নাম হচ্ছে যে, বলে নাম প্রভু আমাদের প্রতি বিশেষ কৃপা করে আমার জিহ্বায় উচ্চারণ হচ্ছেন, এটা নামের মহিমা, আমার মহিমা নয়, হতে পারে না। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়া। ওই বাবা, এই জন্য রত্নাকর রাম বলতে পারছে না, মরা। এটা ওই সত্যবাদ ত্রেতার কথা। কলিযুগে যদি ওই রকম ব্যবস্থা থাকতো, নাম না কৃপা করত মহাপ্রভু, আমাদের জিহ্বা এত, আমার জিহ্বা নাম নিতে পারত না। কিন্তু ভগবান এবার বিশেষ করুণা করে নিজে প্রকাশ হচ্ছেন, সূর্যের মতো স্বয়ং প্রকাশ। সত্যি সত্যি আমি যে অপরাধ করেছি তাতে নাম প্রকাশ হওয়ার, প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ। এই চর্ম চোখ দিয়ে ভগবানের বিশ্বরূপ অর্জুনও দেখতে পায়নি, তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন, কৃপা করে দেখতে পেয়েছেন। প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ। জলের মধ্যে জীবাণু আছে কিনা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে খালি চোখে? তেমনি এই প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হবে না। কিন্তু গোস্বামীপাদ বলছেন ভগবান অতি বিশেষ করুণা করে আমাদের মধ্যে নাম রূপে প্রকাশ হচ্ছে। দেখুন, আমরা অনেক জ্ঞানী হতে পারি, কিন্তু ভক্তি বিমুখ হলে জ্ঞান কাজে আসবে। আপনি যতই সুকর্ম করেন, দান ধ্যান যজ্ঞ করেন, যদি ভক্তি বিমুখ হয়ে করেন, আপনি যতই জ্ঞানী হন, যদি ভক্তি বিমুখ জ্ঞানী হন, ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, কোন সাধনায় ভক্তি দিতে পারবে না, কোন সাধনায় কৃপা বা প্রেম ভক্তি দিতে পারবে না। সেটা জ্ঞান বলি, তপস্যা বলি, যাগযজ্ঞ বলি, যদি ভক্তি বিমুখ হয়ে যান। ভক্তির মুখে তাকিয়ে আছে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা। কার দিকে তাকিয়ে আছে? ভক্তির দিকে। ভক্তি হলো মা, মা ছাড়া গর্ভধারণ অন্য কেউ করতে পারে না। ভক্তিকে, ভক্তি ধারণ কে করে? ভক্তি ধারণ করে জ্ঞানরূপ সন্তানকে, বৈরাগ্যরূপ সন্তানকে, কর্মরূপ সন্তানকে। এই জন্য কোটি জন্ম সৎকর্ম করেও আপনি পার পাবেন না, আপনি পৃথিবীর উচ্চকোটি জ্ঞানী হলেও পার পাবেন না যদি ভক্তি বিমুখ হন। বন্ধা নারী মা হতে পারে, আকাশে ফুল ফোটে, ঠিক তেমনি ভক্তি বিমুখ জনের জ্ঞান কর্মের দ্বারা কখনো কল্যাণ হতে, মুক্ত হতে পারে না। এই জন্য ভক্তি মুখাপেক্ষী হয়ে থাকতে হবে আমাদের, তা না হলে কিন্তু কর্মযোগ জ্ঞান। তো সেই ভক্তি আনয়নের জন্যই বিশেষ কলিযুগে যেটা সাধু মহাত্মারা, প্রচারকরা বারবার বলেন, সেটা হলো ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা। ভগবানের নাম, নাম ধর্মকে আশ্রয় করা, হরি নাম সংকীর্তন, ভগবানের নাম আশ্রয় হলো। কারণ নাম ব্যতীত এই যুগে প্রেম ভক্তি পাওয়া, সব সাধনার মূলে হলো হরিনাম। আপনি জ্ঞানী হন, কর্মী হন, নাম ব্যতীত এই যুগে, হ্যাঁ ওই তো বলেছেন, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। সহজ কথায়, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। হতে পারবে না, তুমি নাম আশ্রয় না করলে কোনো কিছুতেই পার হতে পারবে না। এই জন্য দেখুন, যাগ যজ্ঞ কর্ম করলে কি হয়? পুণ্য কর্ম হয়। খুব ধ্যান দিয়ে শুনছেন তো? যদি বলেন ছেড়ে দেব, তাড়াতাড়ি ছেড়ে দেব, তবে একটু শুনুন। সেটি হলো কর্ম যোগ জ্ঞান, এর দ্বারা কি হয়? পুণ্য হয়। আচ্ছা, পূর্ণ ফলে জীব কোথায় যায়? স্বর্গে যায়। পুণ্য ফুরিয়ে গেলে ক্ষীণ পুণ্য মত্তলোকং বিশ্বন্তি। পুণ্য ফুরিয়ে এলে আবার কোথায় আসতে হয়? জগতে আসতে। যদি পাপ করি, যাগ যজ্ঞ পুণ্য কর্ম না করি, তাহলে পাপ করে কোথায় যেতে হয়? নরক ভোগের পর আবার কোথায় আসতে হয়? একই স্টেশনে তো আসছে, পুণ্যকারীও আসছে,
ফল হলো কি? কথাটি কি বলে ইংরেজিতে? নোট করে নেওয়া, আন্ডারলাইন না কি বলে যেন, আমি তো মূর্খ, জানি না শব্দগুলো। একটু হৃদয়ে আন্ডারলাইন করে রাখুন, চিহ্নিত করে রাখুন কথাটি। পুণ্য করলেও পুণ্য ফলে স্বর্গে গিয়ে পুণ্য ফুরিয়ে গেলে আবার এই স্টেশনে, এই জগৎরূপ মায়াময় জগৎ। আর পাপ করলেও পাপ নরক থেকে ভোগ করে আবার ভোগ করতে আসতে হবে। আচ্ছা, অতি পুণ্য করলে লোক স্বর্গে যায়, আর অতি পাপ করলে নরক যায়। পাপ পুণ্য যাদের সমান সমান তারা কোথায় যায়? তাদের আবার এই জগতে পাপ পুণ্য ভোগ করতে আসে, যেখানে যান ফিরে। কিন্তু গোবিন্দ বললেন, নাম আশ্রয় করলে, ভাগবত আশ্রয় করলে, আমার চরণাশ্রয় করলে পুণ্য না, আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব, সেখান থেকে আর এই জগতে তাকে আর আসতে হবে না। ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্ত তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে, কিন্তু আমাকে পেলে আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না। ভক্তি চাই, পুণ্য না। এখানে বারবার ফিরে আসতে হবে, পুণ্য ফুরিয়ে গেলে আবার পাপ ভোগ করেও আবার যেতে হবে এমন জায়গায় যেখানে জরা মৃত্যু ব্যাধি বারবার আসা যাওয়া, কর্মফল নেই। গোবিন্দ সেটা জানিয়ে দিচ্ছেন, ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সোহার্জুন। ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে। তো সেই ভক্তির আশ্রয় করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধন এই যুগে হরি নাম আর হরি কথা। এটি আশ্রয় করতে কেন এত বিলম্ব আমাদের? এই জন্য নাম আশ্রয় ব্যতীত অন্য কোনো ধর্ম করলে বলছেন পার হওয়া যাবে না। দেখুন, এই নাম আশ্রয় ছাড়া ভক্তি হবে না, প্রেম হবে না। কারণ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশালো সকল। মহাপ্রভু বলছেন, যা কিছু সাধন সম্বল সব এক হরিনামের মধ্যেই দিয়ে গেলাম। এই জন্য অনুরোধ করব যে দূরে থাকলেও, সবখানে থাকলেও, যেমন স্ত্রীর কথা ভুলে যান না, আপনি বিবাহিত, আপনি কারো পিতা ভুলে যান না। ভগবান বললেন, নামের সাথে অস্তিত্বটা মিশিয়ে নাও, যাতে সর্বদা নামটা স্মরণ থাকে। দেখুন, নাম অভ্যাস এমন জিনিস। আমাদের এই কলকাতাতে এক মাতাজি ছিলেন, প্রসিদ্ধ, আমাদের পাহাড়ি দাস বাবাজি মহারাজের আশ্রিত, বৃন্দাবনের। তো সেই গৃহিণী মা এত মালা জপ করতেন, এত নাম জপ করতেন, সব সময় জপের মধ্যে থাকতেন। তার বৌমাকে কি বলল জানেন? আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন তো মাটিতে নামাতো, শ্বাস উঠলে খাট থেকে যখন মাটিতে নামাবে, আমি যদি ভুল করি, সেই সময় নামের মালাটা আমার হাতে ধরিয়ে দিও। বৌমাকে বলছেন, বৌমা, আমার এই অনুরোধটুকু, যখন আমাকে মাটিতে নামাবে, মালাটা আমার হাতে ধরে। কি বলবো আপনাদের, এতটা জপ করতেন, হাতটা এভাবে বেঁকেই গিয়েছিল, আর সোজা করতে, চিন্তা করতে পারেন কতটা, হাতে এইভাবে মালা নিয়ে জপ করতে করতে হাতটা এইভাবে বেঁকে সোজা করতে পারতেন না। তো ওনার আইসিইউতে নেওয়া হলো। আইসিইউতে কি আর মালা রাখবে? কিছুই তো রাখবে না, মালা হাতে নাই। যখন ডাক্তার বললেন উনি বাঁচবেন না, কি করবেন? ছেলেরা বলল, মাকে আইসিইউ থেকে বের করুন, শেষবারের মতো আমরা মাকে। তার তখন তার মধ্যে তার মূর্ছিত হয়ে পড়েছেন, হয়তো প্রাণটা আর 1-2 মুহূর্ত আছে। তো সেই সময় যখন বাইরে বের করেছে, তখন বৌমার চোখে জল। মনে পড়েছে, মা তো বলে গিয়েছিল, কি বলবো, এই প্রসাদী মালাটা যেই হাতে আঙুল ধরিয়ে দিয়েছেন, অচেতন তো, ডাক্তার বলেছেন আর হয়তো কিছুক্ষণ থাকবেন, বাঁচবেন না। হঠাৎ করে দেখা গেল আঙুলটা নড়ে উঠল, একটা মালা জপ করেই ওখানেই প্রাণ ত্যাগ করলেন। এটা কেন হয় জানেন? ভগবান বলেছেন, যারা আমার নাম অভ্যাস করে, সর্বদা নামের মধ্যে থাকে, মৃত্যুর সময় যদি তার দেহে কোনো সাড়াও না থাকে, আমি তার হয়ে তার নামটা করে নেই। সারা জীবন তো সে আমাকে ডেকেছে, আমি তার হয়ে নামটা করে নেই। অনেক সময় সারা জীবন নাম করেছে, কিন্তু মৃত্যুর সময় হয়তো দেহে অসাড় হয়ে গেছে, বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে। ভগবান বললেন, তখন ডিউটিটা আমার,
দায়িত্বটা আমার, আমি ওর হয়ে নামটা করিয়ে নি। সারা জীবন যে আমাকে হৃদয়ে রেখেছে, জিহ্বায় রেখেছে, সে ভুলবে কেন? সে ভুলবে কেন? আমি শুনেছি বৃন্দাবনের মহাত্মাদের মুখে যে হাসপাতালে মূর্ছিত হয়ে অজ্ঞান করা হয়েছে, তবু আঙুল কর গুলছেন, এত নাম করেন তাদের আঙুলগুলো সঞ্চালিত হয়, সঞ্চারিত হয়। আর এই নামের মহিমা কি বলবো, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, লোক প্রণাম করে, সিদ্ধ মহাত্মা ভজনের সময় পান না, প্রণাম নেবেন না হরি নাম করবেন। আর ইট কাঠ দিয়ে ঢাকা, লতা পাতা দিয়ে ঢাকা, তার মধ্যে 1 মাস নাম করেছিলেন। ওনার এক শিষ্য ওনার অপ্রকট হওয়ার পরে ওই জায়গায় প্রণাম করে নাম করতে বসতেই দেখেন ইট কাঠ লতা থেকেই দিব্য নাম ভেসে আসছে, দিব্য নাম ভেসে আসছে। ভেসে আসছে কেন জানেন? লোহাতে যদি চম্বুক বারবার ছোঁয়ান, বারবার ছোঁয়াতে ছোঁয়াতে লোহাটার মধ্যেও কিছুক্ষণে চম্বুকের ধর্ম চলে যায়। নাম অপ্রাকৃত, এত অপ্রাকৃত, ইট কাঠ গুলোর ভেতরেও নাম ধ্বনিত হচ্ছে। এই জন্য এইটুকু যদি আমাদের অলসতা আসে না, যদি নামে রুচি না আসে না, তাহলে কিন্তু আমাদের তপস্যা আমরা করতে পারবো না। দান ধ্যান যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব নয়। তপস্যা যোগ ক্রিয়া ধ্যান আমাদের জন্য, এই যুগের জন্য নয়। এই জন্য অনুরোধ করব, নাম নিন। সেই শবরী মাকেও বলেছিল মাতণ্ড ঋষি মা, জঙ্গলে বসে বসে কুটির করে জয় রাম জয় সিয়ারাম জয় সিয়ারাম এই নাম জপ কর, একদিন নামই তোর দুয়ারে আসবে। সারা জীবন নামাচার্য হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র 3 লক্ষ নাম জপ করলেন, শেষে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করে দেহ রাখলেন। কেন জানেন? সারা জীবন তুমি হরে কৃষ্ণ বলেছ, যাওয়ার বেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? বলে রাধা কৃষ্ণ মিলিত নামের পূর্ণ মূর্তি হলেন মহাপ্রভু। নাম করলে যে নামীকে পাওয়া যায়, হরিদাস দৃষ্টান্ত দেখিয়ে গেল। এই দেখো, আমি নাম আশ্রয় করেছিলাম, তাই নামই আমার বিশ্রাম সময়ে তার কোলে তার চরণ দুখানা হৃদয়ে রেখে আমি চলে গেলাম। নাম করলে নামীকে মিলিয়ে দেয়, নামের মধ্যেই তো নামী। এই যে শেষের দিনে নামীকে নামিয়ে আনে। নাম শব্দের অর্থই হলো নাম নামায়তি ইতি। যিনি নামীকে নামিয়ে আনেন তার নামই হলো নাম। নাম নামায়তি ইতি, অর্থাৎ যিনি ভগবানকে টেনে আমার কাছে নামিয়ে আনেন, এরই নাম নাম। এ কথাটা তো সত্য। এখন যদি আমি বলি কার্তিক বাবা এদিকে আসুন, আপনি আসবেন? নামই তো ডেকে আনে। উনি আসবেন কখন? যখন ওনার নাম ধরে ডাকা হচ্ছে। তো জগতেরও তো এই নিয়ম, নাম ধরে ডাকলেই সে কাছে আসে, ভগবানের নাম নিলেই নামই নেমে আসে তার কাছে। নাম নামায়তি ইতি, সেই নামটা নেওয়া অভ্যাস করুন। আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না, নাম আশ্রয়, নাম আশ্রয়। এই জন্য আমাদের মাঝে আরো একটা মজার জিনিস দেখুন, নাম যদি নিত্য নিরন্তর অভ্যাসে রাখতে পারেন, নিত্য নিরন্তর মহাপ্রভুর এই এই যে উপদেশ খাইতে শুইতে উঠিতে বসিতে নাম যথাতথা নিতে পারেন, নামের একটা ধর্ম কি জানেন? আমি নাম ছাড়তে চাইলেই তখন নাম আমাকে আর ছাড়বে না। দেখুন, কারো ভোরে ওঠা যদি অভ্যাস থাকে, রাত ব্রাহ্ম মুহূর্তে, রাত 4 ঘটিকায়, ভোর 4 ঘটিকায়, তো একদিন যদি রাত 3টে পর্যন্তও কোনো কারণে রাত জাগেন, ওই সময় 4টেই আপনার ঘুম ভাঙবে। না উঠতে পারলেও ঘুমটা কে ভাঙায়? ওই সময় ঘুমটা অভ্যাস। এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম না নিতে পারলেও, আপনি নাম ছেড়ে দিতে চাইলেও, এই বিখ্যাত বিখ্যাত এই এই কথাটি ঠাকুর হরিদাস জগৎকে শুনিয়েছিল, কাজী আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। ভগবানের স্বভাব কেমন জানেন? পুতনা যখন কৃষ্ণকে ছলনা করে কালকূট বিষ পান করার জন্য কোলে তুলে নিয়েছেন,
এক পলক একটু স্নেহ দৃষ্টিতে গোবিন্দের মুখ দেখে পুতনা রাক্ষসীরও মনে এলো, সত্যিই যদি তোকে মা রূপে কোলে নিতে পারতাম, এসেছি তো রাক্ষসী রূপে, তোকে বিষ পান করাতে, সত্যই যদি তোকে পুত্র রূপে কোলে, এইটুকু কেবল এক ঝলক একটু প্রীতি গোবিন্দকে দিয়েছিল। কিন্তু গোবিন্দ যখন তার প্রাণ টেনে নিচ্ছে, বিশেষ সাথে তার প্রাণটা টেনে নিচ্ছে, প্রাণ কেউ দিতে চায়? প্রাণ সহজে কেউ দিতে চায়? তখন পুতনা কৃষ্ণকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে, ছাড় ছাড় ছাড়, প্রাণ নিয়ে নিচ্ছে। গোবিন্দ তখন হেসে বললেন, আমার একটা স্বভাব আছে, কেউ যদি একবার আমাকে ধরে তবে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না। আমার একটা স্বভাব আছে, যে একবার আমাকে ধরে সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে। কি অপূর্ব ভগবানের কৃপা! একবার আমাকে যেন তেন ভাবে ধরো, তারপরে তুমি ছাড়তে চাইলেও আর আমি তাকে ছাড়ি না। এটা তার করুণা, তার কৃপা। একবার নামটাকে আশ্রয় করুন, দেখবেন আপনি নাম ছাড়তেই, এই যে হরি কথাকে আশ্রয় করেছেন না, পারবেন না। যেখানে হরি কথা দেখবেন, হ্যাঁ, বুকে যন্ত্রণা হবে না যেতে পারলে, ব্যথা অনুভব হবে। একবার যারা হরি কথা হরি নামকে জড়িয়ে ধরেছে আর সে ছাড়তে পারবে না। আরো কথা কি জানেন, যারা নিয়মিত আপনারা আসেন দূর দূরান্ত রাত জেগে, শুধু এই জন্মে আসছেন না, আপনাদের আশাটা অনেক জন্ম ধরে অভ্যাস, এই জন্য আসছেন। এক জন্মের স্বীকৃতিতে হরি কথাতে রুচি হয় না, অনেক জন্ম ধরে যাদের অভ্যাস তারাই কেবল আসে, হঠাৎ এগুলো হয় না। গোপীরা বলেছিলেন, ভুরিদা জনা, যারা তোমার কথা মাধব বলে তারা এক জন্ম ধরে বলছে না, তারা বহু জন্ম ধরে তোমার নাম রূপ লীলা প্রচার করছে, এক জন্মে এটি হয় না। আর যারা তোমার কথা শ্রবণ করছে ভালোবেসে, তারাও বহু জন্ম ধরে শুনছেন, এবং এই জন্মে যে অভ্যাসটা করে যাচ্ছেন না, আগামীতেও যদি জগতে আসতে হয় তবে জানবেন এই হরি কথা আর হরি নামের নেশা আপনাকে ছাড়বে না। টেনে আপনাদের কোথায় নদী আর কোথায় সাগর বলুন তো? কত আঁকা বাঁকা না নদী! আচ্ছা, আঁকা বাঁকা নদী দেখে একবারও মনে হয় না এই জল কোথায় যাচ্ছে, কত আঁকা বাঁকা। কিন্তু নদী জানে, আঁকা বাঁকা যতই থাক, পথ যতই বক্র হোক, আমি সাগরে যাবই। তেমন আবার যদি কোনো জন্মে যেখানেই জন্ম নেন, এ জন্মের হরিনাম হরি কথা আগামী জন্মেও আপনাকে নদীর মতো সাগরে নিয়ে যাবে, এই হরি কথাই নিয়ে যাবে, ওখানে আপনাকে আবার নিয়ে যাবেই। এই যে আসছেন বারবার, এটাও গত জন্মের এই অভ্যাস ছিল। নদী যতই আঁকা বাঁকা থাক, সাগরে সে যাবেই, সাগরে তাকে যেতেই হবে। সাগরে না মিশলে তার পূর্ণতা নাই, তার প্রাপ্তি নাই। তেমন এই হরি কথাকে যারা একবার বহু মানন করে শ্রদ্ধা ভরে হরি নামকে গ্রহণ করেছেন, নাম আপনাদের নিয়ে যাবেই সেখানে, নাম আপনাদের নিয়ে যাবেই। সবশেষে বলি, সংসারের চিন্তা কামনা বাসনা নিয়ে খুব বেশি মজে থাকলে আমরা মূল কাজটা করতে পারবো না। কৃষ্ণ ভজনের জন্য দেহটা পেয়েছিলাম, ভগবত ভজনের মুখ্য সময় এটি। সবশেষে একটি প্রহ্লাদ মহারাজের এই লীলাটি আপনাদের অনেকেই জ্ঞাত আছেন। প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ। প্রহ্লাদ মহারাজ তিনি রথে করে চলেছেন, বনাঞ্চলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছেন এক বৃক্ষের তলে শায়িত। তার মুখের প্রসন্নতা, উজ্জ্বল দীপ্তি দেখে মনে হচ্ছে আমি রাজা, কিন্তু আমার মুখমণ্ডলেতে এত প্রসন্নতা, এত আনন্দের প্রকাশ নেই, দিব্য প্রকাশ। কে উনি? গিয়ে দেখছেন একটু মোটা সোটা, দেহটা যেন চিন্ময় দেহ। প্রহ্লাদ মহারাজ মনে করলেন ইনি সাধারণ না, প্রণাম করলেন। প্রহ্লাদ মহারাজ রথ থেকে নেমে প্রণাম করে বললেন, হে মহাত্মা, যদি আমাকে যোগ্য মনে করেন, আমার প্রতি যদি আপনার কৃপা দৃষ্টি থাকে, আমার দুটো প্রশ্ন আসে। উনি প্রশ্ন করছেন, কে আপনি? বললেন, আমি প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ, কি প্রশ্ন আপনার? বলে, আপনার পরিচয়? বলে, আমি দত্তাত্রেয় ভগবান। উনি দত্তাত্রেয় অবধূত, উনি যিনি 24 গুরু করেছিলেন ভাগবতের, দত্তাত্রেয় অবধূত, তাকে ভগবানও বলা হয়।
প্রহ্লাদ মহারাজ তখন প্রণাম করে বলছেন, আমার দুটো জিজ্ঞাসা, আপনারাও শুনুন। জিজ্ঞাসা হলো, আপনি এত মোটা কেন, স্বাস্থ্য কেন আপনার? যে এই প্রশ্ন যদি আমি দাদার কাছে করি, কেউ যদি উল্টে বলে বেটা তোর বাবার টাকায় খায়, যে আমি মোটা কেন জিজ্ঞাসা করছিস। কিন্তু উনি অবধূত ভগবান, উনি বললেন এত প্রশ্ন থাকতে মহারাজ আপনি এই প্রশ্ন করলেন কেন, আমি মোটা কেন? খুব ধ্যান দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। বলেন এটা জঙ্গল, এখানে কোনো সুআহারের, বহুবিধ আহারের কোনো ব্যবস্থা এখানে ফল জল ছাড়া তো কিছু নাই। আর এখানে কোনো সেবকও নাই যে আপনাকে সেবা করাবে। এখানে তো ও জাতীয় কোনো ব্যবস্থা নেই। কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে, দেহে চেকনাই দেখা দিতে, মোটা সোটা হতে গেলে তো আহার করা লাগবে, সেবক লাগবে, যত্ন আদর লাগবে, বহুবিধ খাদ্য লাগবে। এখানে তো কিছুই নেই, সেবকও নেই, খাদ্যও নেই। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি জঙ্গলে শুয়ে রয়েছেন, হ্যাঁ, লজ্জা নিবারণের সামান্য একটু বস্ত্রখণ্ড, আপনার মুখে যে প্রসন্নতা, আপনার মুখে যে দীপ্ত আনন্দ, এটা মহারাজ হয়ে আমার নেই কেন? আমি তো সিংহাসনে আসীন মহারাজ, প্রহ্লাদ আমি নেই কেন? উত্তর দিচ্ছেন হলো এই যে দেখো, আমি 24 গুরু করেছিলাম, তার মধ্যে দুজনকেই আমি সর্ব অগ্রগণ্য মনে করি, তাদের শিক্ষাটা আমি সর্বতভাবে নিয়েছি। আপনাদের মনে আছে 24 গুরু করেছিলেন অবধূত, তার মধ্যে দুজনের কথা উনি বলছেন, একটা হলো মৌমাছি, একটা হলো অজাগর। এদের কাছ থেকে, তোমার দুটো প্রশ্নের উত্তর এদের কাছ থেকে আমি শিখেছি, নিয়েছি। বলে কেমন? বলে দেখো, মৌমাছিকে গুরুকরণ করে এই শিখেছি, কত ফুলে ফুলে, কত পরিশ্রম করে করে ওরা একটু একটু মধু সঞ্চয় করে। ওই মধুটা যখন লোকচক্ষুর সম্মুখে ওরা মধুর চক্র বাসা বাঁধে, তখন অন্যের দৃষ্টি যায়। আর অন্যের দৃষ্টি গেলে কি হয় জানেন? এত পরিশ্রম করে, এত মুখে মুখে ফুলে ফুলে পরিশ্রম করে যে মধু সঞ্চয় করেছিলাম, ওইটা দেখা মাত্র আমাদের শত্রু এসে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে, ধোঁয়া দিয়ে, তাড়িয়ে দিয়ে মধুটা ওরাই উপভোগ করে। আমি মৌমাছির কাছে শিখেছিলাম, এই যে অর্থের পিছনে, এই মধুর পিছনে, জগতের কামনা বাসনার পিছনে এত কষ্ট করে ছুটে আমরা সঞ্চয় করে, অথচ আমি কিছু ভোগ করে যেতে, ওই নিয়ে পরবর্তী সন্তানরা অবৈধ পথে নেশাগ্রস্ত হয়ে মামলা মকদ্দমা করে কত অর্থ ব্যয় করে, ওটা আমার প্রকৃত কাজে আসেনি। তাই দেখো, আমি সঞ্চয় না করে আমার ভেতরের যে আত্মখাদ্য ভগবানের চিন্তন আমি বাড়িয়েছি, বিষয় চিন্তা বেশি না করে। কারণ এই যে জোগাড় করে, দেখবেন কত জমিদার কত কিছু করে গেল, কোনো ভোগই হয় না তাদের। আর ঈশ্বর বললেন ভোগের ক্ষমতাও তোমার তো নেই। ভোগের ক্ষমতা, আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম, আমার জীবনে যদি 50 বছর পরমায়ু হয়, আর 50 বছরে যদি ভগবান আমাকে 60 মণ চাউলের প্রারব্ধ রাখেন, যে 60 মণ চাউলই আমি সারা জীবনে পাবো, বোঝা যায় কথা? অন্ন প্রারব্ধে না থাকলে পাওয়া, ওই মুখের অন্নও পাওয়া যায় না। সামনে থাকতে প্রারব্ধে না থাকলে, ওইখানেই তো স্ট্রোক হয়ে অনেকেই মারা যায়, অন্যের গালাটাও মুখে তুলে দিতে হবে, এটা প্রারব্ধ। তো 50 বছর পরমায়ুতে 60 মণ চাল যদি সারা জীবনে প্রারব্ধ ঈশ্বর আমার জন্য বরাদ্দ দিয়ে থাকে, তা আমি 40 বছর বয়স পর্যন্ত 55 মণ খেয়ে ফেলেছি। আর 10 বছরে 5 মণ কুলবে তো? যদি এই হিসাব কেউ মাথায় কষ্ট করে জ্যামিতি বা অঙ্ক কষতে চান, ঈশ্বর বলবো তোমার ও বুদ্ধিতে কাজ হবে না। ওকে ডায়াবেটিস দিয়ে দিয়ে ডাক্তারের মুখেই শোনাবো 1 কাপ করে 1 বেলা খেতে হবে আর রুটি, মানে ওই 5 মণেই তোমাকে 10 বছর চালাবো আমি, ও বুদ্ধিটা আমার। তোমার বুদ্ধিতে কিছু চাইলেও কি ভোগ করা যায়? এত সুন্দর রসগোল্লা মিষ্টান্ন ডায়াবেটিসের সামনে দেন, ওকে 20 মণে হবে। আরে আপনি পারবেন না ভোগ করতে। জীবনের জন্য যতটুকু প্রয়োজন পাহাড় গড়ে তুলেন না, চাপা পড়ে যাবেন। ওই করতে গিয়ে আর মূল কাজ করা। এই জন্য ধন দৌলত থাকুক, কিন্তু ওর থেকে একটু বেরোনোর চেষ্টা করুন। রামকৃষ্ণদেব বলতেন, কিছু পিপিলিকা
চিটে গুড় খেতে গিয়ে এত খেয়ে বসে, ওর থেকে আর উঠে আসতে, কিছু পিপিলিকা দেখবেন পেছনের হুলটা উপরের দিকে দিয়ে গুড় খায়, অল্প খায়, ওরা বেরিয়ে আসতে পারে। বিষয়ের মধ্যে অত ভোগ করতে যেও না, বেরোতে পারবে না, বেরোতে পারবে না। এই জন্য বললেন ওই বিষয়ের পিছনে না ছুটে আমি সুস্বাস্থ্যের মানে প্রসন্নতা, আমার মুখে যে প্রসন্ন, বিষয় বাসনার চিন্তা নাই, এই জন্য আমি এত প্রসন্ন। একটু ভজন করুন, বিষয় থেকে একটু বেরোন, দেখবেন মুখের উজ্জ্বলতা বাড়বে, দেখবেন ভেতরের প্রসন্নতা, উজ্জ্বলতা মানে কি, ভেতরের আনন্দটা বাইরে। এখন আপনাদের দেখে যতটা সুখী মনে হয়, পৃথিবীতে কেউ এখন এতটা সুখ পাচ্ছে না। ভগবানের ভজনের মধ্যে, সাধু সঙ্গের মধ্যে একটা চিন্ময় অপ্রাকৃত আনন্দ আছে, যে আনন্দটা অন্যখানে পাওয়া যায় না। সব থেকে কষ্টের কাজ করছেন এখন, অথচ সব থেকে আনন্দ পাচ্ছেন এখন। সব থেকে কষ্টের কাজ মানে কি, মাটিতে বসেছেন, ক্ষুধা তৃষ্ণা এখন জাগলেও সেটা মনে আপনি চাচ্ছেন না, খাদ্য শয্যা আপনজন বিনোদন কিছুই না, আরো মুখ বুজে 1-1.5 ঘন্টা কারো কথা শুনতে হচ্ছে, হজম করতে হচ্ছে। এত কঠিন কাজের মধ্যেও শান্তি কেন পাচ্ছি জানেন? এখন বিষয় চিন্তা নেই, ভগবত চিন্তা আসছে বিধায়। এই জন্য মনের প্রসন্নতার জন্য মানুষ গান গায়, পিকনিক করে, কত জায়গায় বেড়াতে যায়। আরে সব থেকে প্রসন্নতা হলো হরি গুণগুণ গানে, হরি কথার সাধু সঙ্গের মধ্যেই প্রসন্নতা। এর থেকে বড় প্রসন্নতা অন্যখানে পাওয়া যাবে না। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিকপূর্বকাম দদামি বুদ্ধি জগাং তাং উপজান্তিতে। কেন ভজন করবে না, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। শান্তি পেতে পারো যদি আমার ভজন করো। বলেন এই জন্য আমার মুখে এত প্রসন্নতা। বলেন আমি মহারাজ হয়েও তো আমার মুখে এত আনন্দ। আর স্বাস্থ্য কেন? বলে আমি খাবারের চিন্তা করি না, তাই স্বাস্থ্য বেশি। অনেক ধনী দুলালদের দেখবে রাত দিন খা করে, কিন্তু শরীর। আবার অনেক গরিব ঘরের, বস্তির ঘরে তারা কেন জানে, উনি বলছেন আমি খাবারের চিন্তা করি না বলে মোটা। এটা তার মানে, তাহলে বললাম আমার আর এক গুরু হলো অজাগর। অজাগর শব্দের অর্থ কি? অজ মানে ছাগল, আর গার মানে যিনি গ্রহণ করেন, আহার করেন, অর্থাৎ ছোট ছোট শাক শিশু পেলে অজাগর। আচ্ছা, অজাগর খাদ্যের জন্য এক জায়গা থেকে কোথাও যায়, একথা আপনাদের জানা আছে। অজাগর কিন্তু আহারের সন্ধানে কোথাও এক জায়গায় পড়ে থাকে। তবে অত বড় দেহ হয় কি করে? উত্তর দিচ্ছেন দত্তাত্রেয় ভগবান, আমি আহারের চিন্তাটার ভাত তার উপরে ছেড়ে দিয়েছি। এক জায়গায় বসে আমি শুধু তাকে স্মরণ করি, তিনি কৃপা করে আমাকে জুটিয়ে দেন, আর ওই অল্পতেই সন্তুষ্ট থাকি বলে তুমি যেটা দেখছো সেটা হলো এই সুস্বাস্থ্য। অজগর তো কোথাও যায় না, মানুষ ব্যতীত কেউ সঞ্চয় করে বা খাওয়ারের চিন্তা করে ঘর থেকে বেরোয় না, কিন্তু বিধাতা প্রত্যেকটি প্রাণীকে আহার জুগিয়ে তার বাসায় ফিরিয়ে আনেন। আমাদেরই শুধু পিপাসা মিলল না, এতে হবে কি, আরো চাই, আরো চাই, আরো চাই। এই জন্য বললেন আমি, এর মানে কিন্তু আপনাদের সব ছেড়ে দিতে বলছি না আমি, কিন্তু আহারের ভারটা শুধুমাত্র সারাটা দিন যদি ওই অর্থবিত্ত রোজগারের কাছে যায়, আর সারা রাত যদি ভোগে আর ঘুমে যায়, তো উদ্ধার কবে হবে? সাধু হতে গেলে দুটো চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে, খাবো কি, থাকবো কোথায়। এই দুটো চিন্তা ঈশ্বর তার রাখে না, যে প্রকৃত তার চরণাশ্রয় করেছে। দত্তাত্রেয় কথা শুনে প্রহ্লাদ মহারাজ প্রসন্ন হলেন আর বললেন, সত্যই তো, অজগর যদি একত্রিত থেকে বিধাতার প্রারব্ধের ইচ্ছায় সে খাদ্য পায়, মানুষ না খেয়ে মরবে না যদি তার প্রতি ভরসা করো, তিনি যোগাবেন। আজকের এই অনুষ্ঠান, উনি ভাগ্যবান কেন জানেন? আমাদের বুধাটাতে প্রচন্ড বৃষ্টি ঝড় হয়েছে দুপুর থেকে, এবং বৃষ্টিও হয়েছে। আমি ভাবলাম বাজলাম আজ রাতটুকু হয়তো বিশ্রামে কাটাতে পারবো, কিন্তু কার্তিক বাবা, শ্যামল বাবা এরা সব বলছে না এদিকে বৃষ্টি না। বলে মিথ্যা বলছেন না তো? বলে না, মেঘ করেছে অথচ বৃষ্টি হয়নি। ভালো, ওনার ভাগ্য। বৃষ্টি হলে হয়তো এইভাবে সবাইকে পেতাম না। তো ওনার জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ তো পেয়েই গেছেন,
বাড়িতে এত সাধুগুরু বৈষ্ণব এলো, হরিনাম হলো, হরি কথা এলো, আজ ওনার এই গৃহটাই, আঙিনাটাই বৈকুণ্ঠ হয়ে গেছে। যেটা ভগবানের গুণাগুণ কীর্তন হয় সেটাই বৈকুণ্ঠ হয়ে যায়। ওনাদের প্রতি, পরিবারের প্রতি আশীর্বাদ রাখবেন। আপনাদের সবার কল্যাণ হোক, সবার কৃষ্ণ ভক্তি হোক, এই প্রার্থনা জানিয়ে, আপনাদের চরণে প্রণতি জানিয়ে এখানে এই হরিকথা বিশ্রাম রাখছি। একটা বিশেষ অনুরোধ, উনি যেটুকু প্রসাদের আয়োজন করেছেন সকলে বসে প্রসাদ পাবেন, এবং আমরা দাদাজিকে বলবো সংক্ষিপ্ত নামের দ্বারা আজকের পাঠ বা অনুষ্ঠান পূর্ণ বিশ্রাম দিয়ে আগামী শনিবারে এই জীবাধমের আসবার কথা আছে সন্ধ্যায়। কোথায়? রাজুর সাহাপাড়া। আপনারা নিমন্ত্রিত। খোকন সাহা সম্ভবত ভদ্রলোকের নাম। আগামী শনিবার সন্ধ্যায় আসবেন দয়া করে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এবং ধনঞ্জয়ের গ্রন্থও নিতে পারেন, যদি কারো প্রয়োজন থাকে ধনঞ্জয় কৃষ্ণের গ্রন্থ নিতে পারেন। এই দিলে